আসসালামু আলাইকুম, আমি শর্মিলা ব্লগ পেজ থেকে শর্মিলা লাইভে চলে আসলাম আপনাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আজকে আমার মনটা খুবই ফ্রেশ, খুবই ভালো লাগতেছে। আজকে আমি চলে এসেছি লিফ লঞ্চে। হ্যাঁ, মাওয়া না, এটা বড় আপুদের সাথে। এই দুটো হচ্ছে আমার বড় আপু, এটা আমার খালাতো বোন, এটা হচ্ছে মামাতো। খুব সুন্দর একটা জায়গায় চলে আসছি, আপনাদেরকে না দেখায় কি পারি? আপনাদেরকে কি না দেখায় পারি? তার জন্য চলে এসেছি লিফ লঞ্চ টাওয়ার। লিফ লঞ্চ না এটা? হ্যাঁ, লিফ লঞ্চে আপনাদেরকে দেখাই। খুব সুন্দর একটা জায়গা। দেখেন আমি কি একা একা দেখবো আপনাদেরকে ছাড়া, তাই আপনাদেরকে দেখাইতে নিয়ে চলে আসছি। সবাইকে আমার লাইভে ওয়েলকাম। মিমি ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলে আসলাম লাইভে। থ্যাংক ইউ আমার লাইভে চলে আসার জন্য। এটা হচ্ছে আমার বোন, এই যে, আর এটা হচ্ছে আমার খালাতো বোন। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। একা একা তো আর ঘুরতে পারি না আপনাদেরকে ছাড়া, আপনাদেরকে তো দেখাতে হবে। খুব সুন্দর একটা জায়গাতে চলে আসছি। আপু আমি একটু পরে যাই। হ্যাঁ, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এখন আমি এভারেস্ট জয় করে ফেলছি, বুঝছেন? লিফ লঞ্চের সবচেয়ে উপরে আছি আমি, খুব সুন্দর একটা জায়গাতে। মিলা, কেমন আছো তুমি? ছোট বোনের মতো। থ্যাংক ইউ নাহিদা সুলতানা নুপুর আপু, আপনার ভিডিওগুলো দেখি আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। পয়সা নেই। আজকে আপনাদেরকে সময় দিব, অনেকদিন ধরে লাইভে আসতে পারি না, কাজের জন্য বিজি ছিলাম। শাকিল আহমেদ, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আর আপনাদেরকে খুব শীঘ্রই ভালো কিছু উপহার দিব, খুব শীঘ্রই ভালো কিছু দেখতে পারবেন। জি, ফেসবুক। জি, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এখন সবার মনে একটা প্রশ্ন হচ্ছে যে শর্মিলা কেন এত চেঞ্জ হয়ে গেছে। কারণ আমি চেঞ্জ না হওয়ার কারণে আমার সাথে অনেক কিছু ঘটে গেছে। আমি দেখতে সুন্দর না, কুৎসিত, আমাকে দেখলে ঘৃণা লাগে, এরকম অনেক কিছু হয়ে গেছে। সেই জায়গা থেকে আমি বেরিয়ে আসছি। যেহেতু আমি সুন্দর না, তাহলে আমার পরিপাটি হয়ে থাকতে হবে না, সৌন্দর্য দেখাতে হবে না আমি সুন্দর কিনা। তার জন্য যদি আমি নিজেকে পরিবর্তন করেন, আমার জন্য যদি ভুলে থাকে তাহলে ভুল। এবার কাকে খাবো? এবার সামনে যাকে পাবো তাকেই খাবো। হাই, আসসালামু আলাইকুম, আমি ইন্ডিয়া থেকে। সময়টা একটু বেশি করে দিও, আমার আবার একটু বেশি ক্রাশ খাইছি। কামের আপু আসো, বসো। বসবে না?
ঠিক আছে। যাদের আমাকে পছন্দ হবে না তারা এখান থেকে চলে যাবে, কারণ একটা মানুষকে তো সবাই পছন্দ করতে পারে না। একটা মানুষ কতজনের প্রিয় হতে পারে, একটা মানুষকে সবাই ঘৃণা, কেউ ভালোবাসতে পারে, কেউ ঘৃণা করতে পারে। আমাকে অনেক মানুষ ভালোবাসে, আমাকে পছন্দ করে, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমার মতো একজনকে ভালোবাসেন আপনারা। এত সুন্দর একটা জায়গা দেখাই, এই দেখেন আকাশে চাঁদ। একা একা চাঁদ দেখার ফিলিংসই আলাদা। একা একা ঘুরতে যাওয়া, একা একা সময় পার করা, সবচাইতে ভালো মুহূর্ত হচ্ছে একা একা কাটানো। যে মানুষ স্বস্তি দিবে না, ভালোবাসা দিবে না, অপমান করবে, অবহেলা করবে, ওইসব মানুষ থেকে দূরে সরে যাওয়াটাই ভালো। নিজে নিজের কানে ফুল দিলাম, দেখেন এখানে ফুল গাছও আছে, মানে খুব সুন্দর একটা জায়গা। এই যে আমার হাতের সামনে ফুল, পরে নিচে ফুল, চারদিকে ফুল গাছে ভরপুর। উপরে হ্যাঁ, আমার মতো যারা, তারা আমাকে ভালোবাসে কারণ তাদের চরিত্র ঠিক আছে, আর যারা আমাকে ভালোবাসে না তারা হচ্ছে চরিত্র খারাপ। বুঝতে পারছেন? তা আমার তো চরিত্র খারাপ না, আমি ঠিক আছে আমার জায়গা থেকে। আমরা এখন আছি মাওয়াতে। মাওয়া লিফ লঞ্চে আছি মাওয়াতে। খুব সুন্দর একটা প্লেস, আর একা একা চাঁদ দেখার তো মোমেন্ট খুব ভালো। আমার দুইটা আপু আসছে আমার সাথে, দুই আপু আমাকে, মানে আমি হচ্ছে কি একটু পরপর মুড অন করে থাকি, যার কারণে আমার আপুরা আমাকে নিয়ে বের হয়েছে যে শর্মিলা চলো তোমাকে নিয়ে একটু ঘুরতে যাই। যাদের আমি একটা কথা বলে দিছি যে যাদের আমার পছন্দ না তারা আমার থেকে দূরে থাকবেন। দরকার নেই, যে ব্যক্তিকে পছন্দ করবো না সেই ব্যক্তির লাইফ দেখার তো কোনো দরকার পড়ে না বা পড়ছে না। ইসরাত আফরিন, অনেক সুন্দর লাগতেছে তোমাকে, থ্যাংক ইউ আপু। আর হচ্ছে বসো। মাম্মাম, তোমার নাম কি? যারা, এখন আসো যারা, দেখি তোমাকে। যারা একটা বাবু, কত সুন্দর। দেখি দেখি দেখি, একটু পড়াই দিই তোমার কানে, দেখি না। দাঁড়াও, ফুল পড়বে, ফুল ফুল, দাঁড়াও দেখি। একটু সাইড দিব। ভিডিও করতেছি হয়ে গেল। লাইভে আপু কিছু বলো অডিয়েন্সদের বিষয়ে, যারা যারা বলতেছে কত ভিউ হইছে, কত দেখতে। এটা অরিজিনাল না, এটা নেট প্রবলেমের কারণে ভিউজ দেখে গেছে। বলো কিছু, বলো কিছু, বলো কিছু, বলো না আমার অডিয়েন্সদের কিছু।
কিছু বলো, অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলো। কি বলো কিছু? আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কেমন আছেন সবাই? এটা হচ্ছে আমার খালাতো বোন আফরোজা দেওয়ান। নর্মালি শর্মিলার মনটা ভালো ছিল না, এই জন্য ওকে নিয়ে আমরা বের হয়েছি, ঠিক আছে, ওর মন ভালো করার জন্য। হ্যাঁ, হাই হাই, হ্যালো হ্যালো। আচ্ছা, নেট প্রবলেমের কারণে অনেকের কমেন্ট হয়তো আসছে না, এখানে অনেকেই আছেন নেট আপনারা। প্রবলেম হয়েছে আমার। আমাদের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনারা এখানে ফলো দিয়ে রাখেন, ঠিক আছে, শর্মিলার পেজে ফলো দিয়ে রাখবেন এন্ড বেশি বেশি লাইক, কমেন্ট এন্ড সাপোর্ট করবেন। যে রূপবতী গুণবতী মনে করলে হয় না, মানুষের বলতে হবে পার্লারে গিয়ে না উপর সুন্দর হয়েছে। শর্মিলা, আচ্ছা ঠিক আছে, সরি, তোমার সাথে মজা করলাম, ভালো থেকো। আপু, মানুষের জীবনে সুখ দুঃখ কষ্ট আসবে, সেগুলোকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দোয়া করি তুমি অনেক এগিয়ে যাও। স্বপ্ন আক্তার, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। হচ্ছে কি, আমি ঘুরতে আসছি, ভাবলাম যে তোমাদেরকে নিয়ে আসি। উর্মিলা আপু অনেক বড় ফ্রেন্ড, মেসেজের রিপ্লাই দাও ইন্ডিয়া থেকে। তিয়া খান, কিছু বলতে হবে না, তুমি আমাকে আপু ওই উপরে ছেলেগুলো আমার ভিডিও করতেছে, ভাইরাল বানাই। আমার খালাতো বোনের হাজবেন্ড আরো বেশি কিউট, বুঝতে পারছেন, স্মার্ট। আমি যেখানে আছি এই জায়গাটা খুবই সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। এটা হচ্ছে মাওয়া রোড, মাওয়া রোড না এটা? হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে হাইওয়ে রোড মাওয়ার। আর ওই যে আকাশে চাঁদ দেখা যায়, একা একা চাঁদ দেখতে তো আরো বেশি ভালো লাগে। একা কোথায়, তুমি কি একা? আমরা তিনজন আছি এখানে। বুঝি না, তোমার হাজবেন্ড নাই? ওনারা, এই আপুর, আমার আরেক আপু আছে, ওনার হাজবেন্ড হচ্ছে দেশের বাইরে। আর এই যে আপু আমার দুলাভাইয়ের বাসায় রেখে। দুলাভাইকে কার কার চাই সবাই কমেন্ট করেন, তাইলে দুলাভাইকে নিয়ে আমরা লাইভে আসবো, ঠিক আছে? আমার দুলাভাই দেখলে মাইয়ার, আমার জামাই লেগে গেছে, আমার দুলাভাই নিতে কতক্ষণ? না, দুলাভাই আনা যাবে না। আরে ভাই, দুলাভাই নিয়ে চলে যাবে। আমার জাম আনবলি, সরি, আমার বেটাটা লেগে গেছে গা। হ্যাঁ, ওই বেটা তো দেখতে সুন্দর আছিল না, তারপরে লেগে গেছে গা। তাহলে আমার দুলাভাই তো ওই বেটার তো ফেল। ওই বেটায় কুচিয়া ছিল না? 35 বছরের বুইরা। আমার দুলাভাই কিন্তু ইয়াং অনেক। সমস্যা নাই, নজর লাগবে, মুখ লাগবে, ফু ফু ফু, তোর গাইসের উপর মুখ দে, ফু ফু, মুখ লাগতে পারে না। আমি যদি আগে জানতাম নজর লেগে যাবে, সত্যি কথা আমি জুতা ঝুলায় রাখতাম। এখানে দেখ, তোর কার শত্রু কাল না গিনি। না, এখন তো আমি যদি বিয়েও করি, জামাই জীবন আনুম না। কম বিয়ে করি নিগা, জীবন আনুম না জামাই। আমি সিঙ্গেল। আমার লজ্জা রাখবো কেন? আমি লজ্জার কি আছে? আমি তো আকাম কুকাম করে ধরা খাই নাই। আকাম কুকাম করে যারা আসতে বলার কিছু না। তাইলে আমি লজ্জা পাবো কেন? আজব তো, আমি বিয়ে করছি, আমি হালাল ভাবে বিয়ে করছি, হালাল ভাবে বিয়ে করে সংসার করছি, তারপরে ভিডিও করে ভাইরাল হইছি। তো সেই জায়গা থেকে তো আমি খারাপ কোনো কিছু করি নাই, লজ্জা পাবো কেন? আপারা আরেকটা মেইন ইনফরমেশন দিচ্ছি, শর্মিলা নিজে যে ভাইরাল হয়েছে তার কিন্তু না, ওকে ওর হাজবেন্ডই ভাইরাল করছে, এন্ড ওর মানে পার্সোনাল কোনো ফোন ছিল না, ঠিক আছে? তুমি তো এটা না ঠিক নয়। তুমি তো একা নয়, বিকাশ তোমার সাথে অনেক লোক আছে, বিকজ তোমার সাথে অনেক লোক আছে। আচ্ছা দেখ, অবশ্যই থাকবে, তাই? কেন থাকবে না? তোমরা সবাই আছো, তোমরা সবাই আছো। আজকে আমি বলি আমি লাইভে আসছি, কেউ দেখবে, কারো কুত্তা বিলাই আমার ইয়াতে লাগানো আছে, তো দেখে জ্বলবে, অনেক জ্বলবে। কি পূজা বানাবে? না ভাই, পূজা কেন বানাবে? এই আপু, আমার মুডটা অনেক ভালো, এরকম জায়গায় কখনো আসি নাই। জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ। চলে যাবা? তাহলে চলে যাই, ভালো থাকেন সবাই। চলে যাই। হ্যাঁ, ওকে ভাই, আসসালামু আলাইকুম। যারা যারা এই লফ লঞ্চের সবাই ভিডিও দেখতে সবার চান, পাশে থাকবেন, আর সবাই ভাই বোন আমরা। হ্যাঁ, কেউ ব্যাড কমেন্ট করবে, কেউ ভালো কমেন্ট করবে, খারাপ কমেন্ট করবে, এইটাই যারা যারা স্বাভাবিক। লফ সবার মন লঞ্চে- মানসিকতা তো এক না, তাই না? হ্যাঁ। সো ইটস নরমাল। সো সবাই ভালো থাকবেন। আর যারা যারা লফ লঞ্চের ভিডিওটা দেখতে চাচ্ছেন, তারা আমার ফলো দিয়ে রাখেন, দেখাবো নি। আর এখন চলে যাই। ঠিক থাকে।
লাভ লঞ্চের জায়গাটা অনেক সুন্দর। আর গাড়ি নিয়ে আসলে আর অসুবিধা হবে না। এই যে দেখাই এই সাইডটা, এই যে সিঁড়ি। আপু তোমার ফোন কই? ওই যে তোমার হাতেই তো। খুব সুন্দর একটা প্লেস দেখাই। এই যে দেখেন পাখির বাসা, টুনটুনি পাখির বাসা। গ্রাম এলাকায় হচ্ছে কি টুনটুনি পাখি তাল গাছে এরকম করে বাসা বাঁধে, ঝড়ে তার বাসা উড়ে দেয়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর সবাই আমাকে বেশি বেশি ভালোবাসবেন।